এখন অবস্থান করছি নরসিংদী জেলার নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভায়। মাধবদী নিতাই গৌর আখড়ার এখানে যে 8 দিন ব্যাপী কীর্তন হচ্ছে, সেই কীর্তনের পাশেই একটি খোলা জায়গা তারা এইভাবেই মেলার আয়োজন করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মেলায় বিভিন্ন রকম পিতলের মূর্তি, তারপরে বিভিন্ন কাঁসার জিনিসপত্র উঠেছে। তো আপনি কি মেলায় এসেছেন? হ্যাঁ। কি কিনতে? কসমেটিক বা কিছু কাশের জিনিস। তো মানে বছরে তো একবার এই মেলাটা আয়োজন হয়, তাই না? হ্যাঁ। তো কিরকম লাগতেছে? অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে। তো আপনি তো মানে হিন্দু, তাই না? হ্যাঁ। তো হিন্দুদের উপর যে আমরা যেগুলো দেখি আর কি, যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে বিভিন্ন নির্যাতন হচ্ছে, এই বিষয়টা আসলে কতটুকু সত্যি? না না, সত্যি না, এটা মিথ্যা। অসুবিধা। দর্শক, উনি বলছিলেন যে আসলে বাংলাদেশে হিন্দু মুসলমানের মধ্যে যে পার্থক্য নাই, কোনো পার্থক্য নেই না? বলছিলেন যে সব ভাই বোন, হিন্দু মুসলিম সব ভাই বোন, কোনো পার্থক্য নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, আসলে তেমনটা কিছুই ঘটতেছে না। ঘটতেছে না, খুব ভালো আছি আমরা। আপনার বয়স কত হবে? আমার বয়স 75 বছর। 75। আচ্ছা। তো উনি বলছিলেন যে আসলে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে না, বা আমরা খুব ভালো আছি, বা সংখ্যালঘুদের উপর কোনো নির্যাতন নাই। আমরা মেয়ে গলে ইয়ে গলে খুব ভালো আছি। দর্শক, ভারতীয় মিডিয়াগুলোতে যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, অবাস্তব এবং কাল্পনিক। ওনার সেই কথায় 75 বছর বৃদ্ধা মহিলার কথায় সেই চিত্রটাই ফুটে উঠেছে। যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে বিভিন্ন কিছু নিয়ে ওনারা বসছেন। তো আপনারা কয়দিন থাকবেন এখানে? এখানে 10 দিন। 10 দিন। তো কেমন বেচা কিনা? বেচা কিনা ভালো। বেচা কিনা ভালো। তো এখানে কি কোনো টাকা দিতে হয়, মানে চাঁদা দিতে হয়? না না না, এগুলা কোনো টাকা দিতে হয় না। কারেন্ট বিল? কারেন্ট বিল খালি 50 টাকা দেই, আর কোনো খরচ শুধু কারেন্ট বিল 50 টাকা? আচ্ছা। দর্শক, ওনারা বলছিলেন যে আসলে তেমন চাঁদা দিতে হয় না, বা এই উপলক্ষে, মানে কীর্তন উপলক্ষে ওনারা এখানটা মেলার আয়োজন করেছেন। তো কেমন চলছে আপনার মেলা? খুব সুন্দর হচ্ছে। বেচা কিনা কেমন? বেচা কিনা খুব সুন্দর, আগের চেয়ে ভালো? অনেক ভালো। দিয়ে পাচ্ছি না, দিয়ে কুলাতে পারতেছেন না? দর্শক, উনি বলছিলেন যে আসলে বেচা কিনা খুব ভালো, আগের চেয়ে দিয়ে কুলাতে পারতেছেন না। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দাদা, কেমন চলতেছে আপনার বেচা কিনা? ভালো চলছে দাদা, খুব ভালো। খুব শান্তিতে আমরা এই পূজার জিনিস বিক্রি করতে পারতেছি। তো এই যে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি, কোনো অসুবিধা নাই আমাদের। আমরা খুব সবাই মিলেমিশে কেনাকাটা করতে হচ্ছে, সবাই আনন্দের সহিত কীর্তন শ্রবণ করতেছে। তো বছরে একবার হয়, তাই না? হ্যাঁ, বছরে একবার হয়। তো অন্য জায়গায় কি আপনারা এই ধরনের কীর্তনের আয়োজন আমরা করেন? বছর ওই অন্য জায়গায় আমরা অনুষ্ঠান করতেছি, কোনো এই মতো কোনো ঝামেলা হয়নি আমাদের। দর্শক, ওনারা যেটা বলছিলেন যে আসলে তেমন কোনো ঝামেলা হয় নাই, বা হিন্দু মুসলমানের যে সমস্যাটা, মানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে, বা সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হচ্ছে, ওই ধরনের কোনো ঘটনা ঘটতেছে না। নরসিংদীর মাধবদী গৌরনিতাই আখড়ার মেলা প্রাঙ্গণ থেকে সৈয়দ আমিনুল ইসলাম, জেলা প্রতিনিধি, প্রান্তিক সংবাদ।